সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে ঢুকে দেখি বাজার অলরেডি চলে এসেছে। পরপর দুদিন নিরামিষ হওয়াতে আজ এসেছে চিতল মাছ। মাছটাকে আমি প্রথমেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইয়ে বসিয়েছিলাম ধন্দল ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। আমি এই ভাজাটিকে একটু ভর্তা টাইপের করি, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিই তাই স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আজ সকাল সকাল বাড়ির সামনে মা মনসার দর্শন পেয়ে গেলাম। ওই দেখো কালো রঙের কিলবিল করে চলে যাচ্ছে। প্রতিদিন রাত্রেবেলা করে বৃষ্টি হওয়াতে বাড়ির সামনে জল জমে গেছে। যাই হোক, মা মনসাকে টাটা বাই বাই করে আমি চলে গেলাম রান্নাঘরে। চিতল মাছের পিসগুলো এত বড় বড় হয় যে একসাথে দুটোর বেশি ভাজাই যায় না। আজ করেছিলাম পোস্ত চিতল। কয়েক টুকরো পেঁয়াজ, কয়েকটা কোয়া রসুন, একটা ছোট টমেটো, পোস্ত আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পর কিছুটা জল অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে দিয়ে নামানোর সময় গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে পোস্ত চিতল। রান্নাবান্না সেরেই স্নান ধান করে একেবারে জামা কাপড় কেচে বাথরুম থেকে বেরিয়ে ছাদে চুল আঁচড়াচ্ছিলাম। আজ স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম। আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, বুধবার আর রবিবার। ছাদে এত হাওয়া হচ্ছিল যে ঠিকমতো চুলটা আঁচড়াতেই পারছিলাম না। এরপর চলে যাব পূজা দিতে। যেহেতু আমার একার সংসার, সবটা আমাকে একাই করতে হয়। একার সংসার এই কারণেই বললাম, কারণ আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই আর না আছে কোনো লেডি মেম্বার। বর্মশাই সন্ধেবেলা জিলিপি এনে দিয়েছিল, আমি বসে বসে খাই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।